প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাকে চিনো এবং দূর থেকে যারা দেখছো, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি তোমাদেরকে বলছিলাম যে কনভার্টিং নাম্বার সিস্টেম এইচএসসি ক্লাসের অর্থাৎ আলিম ক্লাসের শিক্ষার্থীদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির পরিবর্তন সংক্রান্ত এই সমস্যাগুলা তোমরা সবসময় ফেস করো এবং অনেকে এই অঙ্কগুলা পারো না। অনেকে বলে যে সায়েন্সের স্টুডেন্টরা গণিতে খুব দক্ষ হয়, তারপরে আর্টসের স্টুডেন্টরা গণিতে দক্ষ হয় না, কিন্তু এই ধারণাটা তোমাদের ভুল। আমি আবার বলছি, অঙ্কগুলা নতুন, তোমরা এই ধরনের অঙ্ক এর আগে করো নাই বা এই পদ্ধতিতে করো নাই, এটাই। কিন্তু অঙ্কগুলো কঠিন না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো, আমি নিশ্চয়তা সহ বলতে পারি যে তোমরা এই অঙ্কগুলোতে আর ভবিষ্যতে কোনো সমস্যা ফেস করবে না এবং অত্যন্ত আনন্দের সাথেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। আমি আজকে মূলত তোমাদের সাথে আলোচনা করব কনভার্টেড টু অক্টাল ফ্রম ডেসিমাল। একটা ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তারা 10 রকমের নাম্বার পরিবর্তনের সূত্রগুলা 3টে ধাপে পেয়ে গেছো। আমি 10 রকমের নাম্বার পরিবর্তনের সূত্রগুলা 3 ধাপে বিভক্ত করছি। প্রথম 3টা পরিবর্তন একই রকম সূত্র, মনে রাখা সহজ। দ্বিতীয় 3টা একটাই সূত্র, আর লাস্টের 2টা আলাদা। অর্থাৎ আমি 10টা সূত্রকে আলাদা আলাদা 10 রকম না দেখিয়ে তোমাদেরকে 3 রকমে দেখাইছি, যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়, শিখতে সহজ হয়। তো আসো আর কথা না বাড়িয়ে আমরা ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তোমরা জানো অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে গেলে এই দশমিক বিন্দুর আগে যে অংশটা আছে এটাকে আমরা বলি পূর্ণাংশ, দশমিক বিন্দুর পরের এই অংশটাকে আমরা বলি ভগ্নাংশ। তো পূর্ণাংশকে 8 দিয়ে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতে হবে। তো পূর্ণাংশ কত? 124। আমরা এখন 124 কে কি করব? 124 কে 8 দিয়ে ভাগ করব। 1 2 4, 124 ভাগ 8। তাহলে আমাদের আনসারটা কত আসলো? 15.5। তোমরা খেয়াল করো, আমি শুধু এখানে নিচে 15 লিখছি, 0.5 লিখি নেই, কারণ 15টা হলো আমাদের ভাগফল আর 0.5টা হলো ভাগশেষ। এখন এখানে আসবে 0.5, কিন্তু আমি ভাগশেষ এখানে 4 লিখলাম। এটার ব্যাপার কি? ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই। দেখো, আমাদের এখানে ভাজক ছিল 8, 8 দিয়ে ভাগ করছি। 8 দিয়ে ভাগ করার পর ভাগফল কত পাইছি? 15। ভাজককে ভাগফল দিয়ে গুণ করলে কত হয়েছে? 120। তার মানে 8 দিয়ে 124 কে ভাগ করার পর যখন 15 পাইছি, 8 15 120, কিন্তু আমাদের এখানে ছিল 124। তাহলে 124 থেকে 120 বিয়োগ করলে কত হয়? 124 থেকে 120 বিয়োগ করছি, আর কত হয়েছে? 4। এই 4টা হলো অবশিষ্ট রয়ে গেছে। যেটা অবশিষ্ট থেকে যাবে এটাকে নিচে নেওয়া যাবে না, এটাকে পাশে রেখে দিতে হবে। আর তোমরা জানো যে যেগুলো অবশিষ্ট থাকবে এগুলোই কিন্তু আমাদের আনসার। এবার 8 দিয়ে আবার 15কে আমরা ভাগ করব। দেখো, 15কে আমরা 8 দিয়ে ভাগ করব। 15 ভাগ 8। 15কে 8 দিয়ে ভাগ করার পর কত পাইছি? 1.875। তার মানে আমাদের ভাগফলটা হলো 1। আমি জাস্ট 1 লিখছি। আর 0.875 এটা হলো ভাগশেষ। কিন্তু 0.875 কত হয় এটা আমরা জানি না, যার কারণে এটাকে আমাদের আলাদা বের করতে হবে। 8 দিয়ে 1 কে গুণ করো, 8 একে 8। তারপরে উপরে আছে 15, 15 থেকে 8 বিয়োগ করলে আর কত হয়? 7। তার মানে আমাদের ভাগশেষ হলো 7। এবার 8 দিয়ে 1 কে ভাগ করো। 8 দিয়ে 1 কে ভাগ করা যাবে না, অতএব ভাগফল দেব 0। তাহলে 1টা কি হবে? 1টা ভাগশেষ থেকে যাবে। তার মানে আমাদের 124 পূর্ণাংশের ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার পর কত পাইলাম? 174। আর তোমরা জানো পূর্ণাংশকে ভাগ করার পর যেগুলো ভাগশেষ থাকে এগুলাকে সাজাতে হয় নিচের দিক থেকে উপরের দিকে, কারণ এখানে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যাটা হচ্ছে 1 আর সর্বনিম্ন গুরুত্বের সংখ্যাটা হচ্ছে 4। 174 পূর্ণাংশের মান আমরা পেয়ে গেলাম। এবার ভগ্নাংশের মানটা বের করব। দেখো, আমাদের ভগ্নাংশটা কত ছিল? 0.25 দেখে নিছো তোমরা। 0.25 কে আবার 8 দিয়ে গুণ করব। দেখো, 0.25 গুণ হলো 8। 8 দিয়ে গুণ করলে কত হয়েছে? 2 হয়েছে। 2টাকে আমরা লিখছি 2.00। দশমিকের পরে 2 সংখ্যা সহ লিখতে হয়, এটাই নিয়ম, যেহেতু আমরা এটা ভগ্নাংশের কাজ করতেছি। তো 2 মানে 2.00। এখন 2টা হলো পূর্ণাংশ আর দশমিকের পরে 00 এটা হলো ভগ্নাংশ। এই পূর্ণাংশ 2 কে আমরা এখানে রেখে যাব আর ভগ্নাংশ 0.00 কে নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আবার 8 দিয়ে গুণ করব। 0.00 কে 8 দিয়ে গুণ করার পরে 0.00 পাইছি।
আমরা ভগ্নাংশটাকে 8 দিয়ে গুণ করতেই থাকবো, যেহেতু এটা ডেসিমালকে আমরা অক্টালে রূপান্তর করতেছি, যেহেতু অক্টালের বেস 8, এই কারণে আমরা এটাকে 8 দিয়ে ভাগ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করব পূর্ণাংশকে? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসে। আর ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করতেই থাকবো। কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত পূর্ণাংশ এবং ভগ্নাংশ সব 0 না হবে। এবার আমরা উত্তরটা কি পেলাম? 124.25 কে ডেসিমাল করার পর অক্টাল করার পরে পেলাম হলো 174.2। এবার এই অক্টাল সংখ্যাটাকে আমরা আবার ডেসিমাল বানাবো। দেখো, একই সংখ্যা অক্টাল থেকে আবার ডেসিমাল বানাবো। আমরা জানি যে কোনো সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে হলে সূত্র হলো স্থানীয় মান ইনটু বেস টু দি পাওয়ার n। এখানে স্থানীয় মান সবচেয়ে বড় সংখ্যাটা, সর্বোচ্চ গুরুত্বের যে সংখ্যাটা এমএসবি, সেটা হলো 1, তারপর 74.2। আমি এটা উপর নিচে লিখছি 174. এইখানে দশমিকটা দিলাম 2। এবার এটাকে স্থানীয় মান ইনটু বেস দিয়ে গুণ করব। অক্টালের বেস হচ্ছে 8, সবগুলোকে 8 দিয়ে গুণ করছি। আবার বেস টু দি পাওয়ার n, পাওয়ারটা কিভাবে বসাবো? এককের ঘরে পাওয়ার হবে 0, দশকের ঘরে 1, তারপরে 2, আরো যদি থাকতো 3, 4 এভাবে লিখতাম। দশমিকের পরে -1, আরো যদি সংখ্যা থাকতো পরেরটা হতো -2, -3 এভাবে। এবার আমি গুণগুলো তোমাদেরকে দেখাই, খেয়াল করো। প্রথমে কি ছিল? 1 ইন্টু 8 স্কোয়ার, 1 ইন্টু 8 স্কোয়ার, হ্যাঁ, কত হয়েছে? 64। 64টা লিখে ফেললাম। এরপরে কত আছে? এরপর আছে 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1, কত হয়েছে? 56। এবার 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0, হ্যাঁ, 8 টু দি পাওয়ার 0 সমান কত? 4। এবার দশমিকের পরে কত আছে? 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1, হ্যাঁ। এবার আমরা লিখব 2 ইন্টু 8 টু দি পাওয়ার, মাইনাসটা লিখতে গেলে আমাদেরকে সামনে ব্র্যাকেট দিতে হয়, -1, হ্যাঁ, কত হয়েছে? 0.25। এবার সবগুলোকে যোগ করো, এই উপর থেকে নিচ পর্যন্ত সবগুলোকে আমরা যোগ করব। প্রথমে আছে কত? 64 যোগ 56 যোগ 4 যোগ 0.25। এবার টোটাল কত হলো? 124.25। এবার আমরা দেখি আমাদের উত্তরটা 124.25, এটা এখন ডেসিমাল হয়ে গেছে। তোমরা দেখো, আগে আমরা যখন 124.25 সংখ্যাটাকে অক্টাল করছিলাম, পাইছিলাম 174.2। ঠিক 174.2 এটা অক্টাল থেকে আবার ডেসিমাল করছি আর 124.25। আমরা একই সংখ্যাকে একবার ডেসিমাল থেকে অক্টাল করছি, একবার অক্টাল থেকে ডেসিমাল করছি। কারণ আমার টার্গেট হলো দুটো নিয়ম আমরা শিখবো, বাট আমাদের অঙ্কটা শুদ্ধ হয়েছে কিনা সেটাও দেখবো। তো শিক্ষার্থীরা, আমি ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটার একদম লাস্টে, শেষ পর্ব যেদিন প্রকাশিত হবে, সেখানে সর্বশেষ স্লাইডে যেখানে তোমাকে থ্যাংক ইউ জানিয়ে বিদায় নেব, তখন দেখবা যে সেখানে একটা লিংক আছে। ওই লিংকে ক্লিক করলে আমার টোটাল প্রেজেন্টেশনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত 22 পেজের এই প্রেজেন্টেশনটা পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। তো আশা করি ধারাবাহিকভাবে তোমরা আমার এই ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।